জয়দেবের মেলা একদম সকাল সকাল দেখতে পাচ্ছেন জয়দেবের মেলা এসে গেছি। মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। আর আজকে ভিড় দেখার মতো ভিড় হয়েছে। আজকে আমরা সামনে যাব, মেলা ঘুরবো এবং অজয় নদে স্নান সবই দেখাবো। bengal.com থেকে সরাসরি আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করবেন, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। শেয়ার করে অনেক শেয়ার করে দিন। আমরা একেবারে সামনের দিকে যাচ্ছি। এই দেখুন রাস্তার সোজা দেখতেই পাচ্ছেন মানে গেটগুলো পরপর, তারপরেই কিন্তু নদীটা আছে। নদীতে আমরা গিয়ে দেখবো যে কত ভিড় হয়েছে এবং আজকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী। আজকে মেলায় কি বসেছে সেটাও তো দেখতে হবে। তো আমি সামনে যাই আর আপনাদেরকে দেখিয়ে দিই যে কোথায় কি বসেছে, কি পাওয়া যাচ্ছে। জয়দেবের মেলার একটা আলাদা মজা আছে, গ্রামীণ মেলা তো, এবং এই মেলাতে কি পাওয়া যায় না সব কিছুই প্রায় পাওয়া যায়। আর সামনে গিয়ে আখড়া সাধুদের এবং তার সাথে সাথে কীর্তন থেকে শুরু করে বাউল সবই হচ্ছে আজকে। তো আজকে আমরা একেবারে সামনের দিকে যাব। bengal.com থেকে যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমি চারদিকে পরিবেশটা দেখিয়ে দিই। দেখুন কত মানুষ আসছেন আজকে। অনেকে কিন্তু পুণ্যার্থীরা আসছেন সকাল সকাল স্নান করতে। যারা হয়তো আগে থেকে এসেছিলেন আগের দিন, তারা এই রাতে পুরো স্টে করেছেন এখানে, কারণ অনেক মানে থাকার জায়গা আছে, আশ্রম আছে, আখড়া আছে, সেখানে থেকেছেন অনেকেই। আর আজকে এখন দেখতে পাচ্ছেন সামনে ভিড়টা কীরকম আছে। আর নদীর সামনে দেখার মতো দৃশ্য সেটা আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি একেবারে নদীর সামনে গিয়ে। মকর সংক্রান্তিতে এই মেলাতে যারাই আসেন অনেকেই এই দান ধ্যান পূর্ণ করেন, মানে এই কাজে অনেকেই কিন্তু আসেন এখানে। কারণ দেখতেই পাচ্ছেন অনেকেই আসেন যাদের কিছু নেই আর কি, খাবার থেকে শুরু করে অনেকেই আছেন গরিব মানুষ, তাদেরকে দান ধ্যানের জন্য অনেক মানুষ হাত বাড়িয়ে দেন। এবং রাস্তার দুপাশেই দেখা যায় এরকম বস্তার মধ্যে বা কিছু পাতা আছে এবং সেখানে অনেকেই চাল দিচ্ছে, টাকা দিচ্ছে, তো এইভাবে দান ধ্যান করেন আর কি। এরকম সামনের দিকে যাচ্ছি, এবারে নদীটা দেখা যাচ্ছে, ওই দূরে নদীটা দেখা যাচ্ছে। শুধু রাস্তাটা দেখুন কি ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। আর আজকে গিয়ে আমি দেখাই নদীটা, তারপর মন্দিরের দিকে যাব। জয়দেবের যে কেঁদুলি মেলা আপনারা অনেকেই হয়তো জানেন যে এত পপুলার এই মেলাটা, এত মানুষ আসেন। এবং শুধু তাই না, গঙ্গাসাগর মেলার পরে কিন্তু এটাই বলা যায়, কারণ এত ভিড় হয় এখানে। আপনারা জানেন যে কুম্ভ মেলা হচ্ছে সব থেকে বড় মেলা, তারপরে হচ্ছে গঙ্গাসাগর মেলা, এবং জয়দেবের মেলার যে আকৃতি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটাও কিন্তু কোনো অংশে কম যায় না। দেখুন রাস্তার দুপাশে অনেক কিছু বিক্রি হচ্ছে এবং মানুষের ভিড় দেখতে পাচ্ছেন তো চারিদিকে। জয়দেব মেলার একটা আলাদা মজা আছে, আমি আগেই বলেছি, এখানে সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ এখানে আসেন এবং এখানে এসে এই অজয় নদে স্নান করেন। অজয় নদে স্নানের পেছনে একটা গল্প আছে, আপনারা সেই গল্পটা জানেন, আগেও আমরা ভিডিওতে বলেছি। কবি জয়দেব গীতগোবিন্দ রচয়িতা, এবং সেই কবি জয়দেব কিন্তু প্রত্যেক বছর মকর স্নানের জন্য কালনার গঙ্গায় যেতেন এবং কালনার গঙ্গায় এক বছর যেতে পারেননি কারণ তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি ভীষণ দুঃখিত হন এবং ভীষণ নিরাশ হয়ে যান যে কী হবে, এই বছর আমি প্রত্যেক বছর যেতাম গঙ্গায়, কিন্তু এই বছর কি হবে। তো সে তারপর তাকে মা গঙ্গা স্বপ্নাদেশ দেয় যে এই মানে অজয় নদীতেই দেবী গঙ্গা আসবেন স্বয়ং এবং এখানে এসেই তার দর্শন মিলবে। এবং তারপর থেকে তিনি আসেন একদম দেবী গঙ্গার স্বপ্নাদেশের পরেই সকালে, মানে একেবারে ভোরবেলা উঠে তিনি চলে আসেন নদীতে এবং এসে সত্যিই তিনি দর্শন পান। তারপর থেকে এত পুণ্যার্থীর ভিড় হয়, হাজার লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় প্রত্যেক বছর এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দূর দূরান্ত থেকে সবাই এসেছেন। যত এগোচ্ছি ততই ভিড় যেন আরও বেশি বাড়ছে। আর এই সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা দেখার মতো, কারণ রাস্তার দুপাশে অনেক মূর্তি আছে, মূর্তিগুলো অনেকেই বানিয়ে রেখেছেন। তারপরে অনেক গরিব মানুষেরা আছেন, ভিক্ষে করছেন রাস্তার দুপাশে। তারপরে স্নানের জন্য তো অনেক ভিড় আছেই ঘাটের মধ্যে। তো সবই দেখাবো, সামনে যাব এবং দেখাবো আপনাদের সকলকে। এই দেখুন রাস্তার দুপাশে কেমন সবাই বসে আছে, এই যে দান ধ্যানের জন্য অনেকে এসেছে, চাল দিচ্ছে, পয়সা দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন সামনের ভিড়টা, প্রচুর ভিড়। আর এদিকে দেখুন মাথায় অনেকে একেবারে লাগেজ থেকে শুরু করে, বস্তা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আসছে, সামনে দেখলেন অনেককেই। তো এরকমভাবে সবাই আসছে এখানে স্নান করতে এবং তার সাথে পুণ্য অর্জনের আশাতেই সবাই আছেন।
সবাই আসেন এখানে, প্রত্যেক বছরই আসেন। এবং আজকে দেখতে পাচ্ছেন যে ভিড়টা একেবারে পৌষ সংক্রান্তির সকালবেলা আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি সরাসরি আপনাদেরকে একেবারে জয়দেব মেলা থেকে। যারা দেখছেন অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন। জয়দেব মেলা পুণ্য স্নানের একটা খুব ভালো স্থান, এবং অনেকে হয়তো গঙ্গাসাগর যান, অনেকেই হয়তো আরও কুম্ভ মেলাটা যদিও পরে হয়, তো আপনারা হয়তো অনেকে অনেক দূরে দূরে যান বা গঙ্গাতে ঘোরেন। এই দেখুন সামনে আমি দেখতে পাচ্ছি নদীটা, অজয় নদীর সামনের দিকে যাচ্ছি, এবং অজয় নদীতে গিয়ে দেখাবো ওখানকার দৃশ্য। আজকে তো অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয় আজকে, কারণ সত্যি পুণ্য স্নানের জন্য এত মানুষ আসেন। এবং এই রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক সাধুরা বসে আছেন, সাধু সন্তরা এখানে সব বসে আছেন, এবং তার সাথে সাথে এখানে অনেক মূর্তি দেখতে পাবেন রাস্তার পাশে, সেগুলো আমি দেখাবো। রাধে রাধে। এই দেখুন জয় গুরু জয় গুরু। এই দেখুন সাধু বাবারা আছেন একেবারে রাস্তার পাশেই। তারপর আমি সামনে দেখতে পাচ্ছি অনেক মূর্তি, ঠাকুরের পরপর অনেক মূর্তি আছে। কবি জয়দেবের মূর্তি আছে, পদ্মাবতীর মূর্তি আছে, রাধা কৃষ্ণের মূর্তি আছে, মা কালী, এরকম অনেক ঠাকুর আপনারা যে দেখতে পাবেন আর কি। এবং তার সাথে সাথে এখানে শিবলিঙ্গের অনেক শিবলিঙ্গ আছে, শিব ঠাকুরের মূর্তি তো আছেই, মা মনসা, সমস্ত ঠাকুরের দেবদেবীর মূর্তি এখানে আপনারা দেখতে পাবেন। এবং চারদিকের পরিবেশটা দেখার মতো, একদম সকাল সকাল তো আরও সুন্দর লাগছে যেন এই জায়গাটা। চারিদিকে কুয়াশা, এবং কুয়াশার মধ্যে এই নদীটা একটু হালকা হালকা রোদ এবারে উঠছে। তো এরকম একটা সময় আমরা এসে গেছি জয়দেব মেলায়। জয়দেব মেলার দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য সকলে শেয়ার করবেন। এই সেই জয়দেব নদী, যেখানে অনেক অনেক পুণ্যার্থীরা আসেন, ভিড় করেন, স্নান করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কুয়াশার জন্য হয়তো কিছুটা অস্পষ্ট লাগলেও আপনারা বুঝতে পারছেন যে ঘাটে আছেন অনেক পুণ্যার্থী যারা এসে গেছেন এখানে মকর স্নানের জন্য। যত এগিয়ে যাচ্ছি ভিড়টা যেন ততই বাড়ছে, এবং এই রাস্তাটা অনেকটা দূর, মানে হাঁটতে থাকবেন তারপরে ওপারে পৌঁছবেন। এবং এই রাস্তাটাই না দেখার মতো হয়েছে, এগুলো অনেক কিছু আছে। মা কালীর মূর্তি তো আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দরভাবে বানানো, এখানে এত এত ঠাকুর পরপর বানানো হয় না এখানে। এই দেখুন কত বড় ঠাকুরটা, মা কালীর একটা বড় মূর্তি। আর নদীর এই পারেও আছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পুণ্যার্থী, অনেকে স্নান করছেন এখন। অনেকেই স্নান করে ফিরছেন, অনেকেই যাচ্ছেন মেলাতে এসে। আজকে মেলা থাকবেন, হয়তো পুরো মেলাতে থাকবেন, এখানে বাউল নাম সংকীর্তন যা হবে সব দেখবেন। এবং তার সাথে সাথে এখানে অনেক আশ্রম আছে যেখানে খাবারও ব্যবস্থা আছে একদম বিনামূল্যে।
শুধু ভিড়টা দেখুন, সেই রাস্তা কোথায় শুরু হয়েছে, পুরো রাস্তাটায় এত ভিড়, মানে সত্যি মানে দেখার মতো দৃশ্য আজকে। অজয় নদীর যে ওপরে রাস্তাটা, তাতে ভিড়টা দেখুন, দূর দূরান্ত থেকে আসছেন এত মানুষ। আর এই রাস্তাটা চলে গেছে স্নানের ঘাটের দিকে। এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একেবারে অজয় নদের ঘাটে। কবি জয়দেব ও পদ্মাবতীর মূর্তি, এই দেখুন খুব সুন্দর বানিয়েছি কিন্তু মূর্তিগুলো, দেখার মতো। আর এদিকে আছে বাউল মঞ্চ, এদিকে আছে আশ্রমগুলো, আর সামনের দিকে যা গেলেই আমরা সেই মন্দির পেয়ে যাব, কবি জয়দেবের মন্দির। তার সাথে প্রচুর এদিকে কিন্তু প্রচুর আশ্রম আছে যেখানে থাকার জায়গা আছে, এবং এখানে আজকে ভোগ নিবেদন বা বিভিন্ন খিচুড়ি থেকে শুরু করে অনেক খাবারের ব্যবস্থা আছে দর্শনার্থীদের জন্য, আশ্রম থেকে ব্যবস্থা করে সেবাশ্রমগুলো থেকে। এবং তার সাথে সাথে এখানে বাউল কীর্তন, নানান রকম নাম সংকীর্তন হয়ে থাকে। আমরা সামনের দিকে যাই, তাহলে দেখাই আপনাদেরকে, সঙ্গে থাকুন। রাস্তার দুপাশে প্রচুর দোকান আছে। আপনারা অনেকে ভাবছেন মেলা কোথায়, মানুষই তো দেখছি, কিন্তু রাস্তার দুপাশে অনেক দোকান আছে এবং সামনে বড় মেলাটা আছে। তো মেলা পুরো দেখাবো, সামনে সঙ্গে থাকতে হবে তার জন্য। আর এই যে আশ্রমটা দেখতে পাচ্ছেন, আশ্রমে ভিড় দেখুন। এদিকেও একটা আখড়া দেখতে পাচ্ছি, ফকির বাউল আখড়া। এখানেও একটু দেখি যে ভেতরে কি হচ্ছে। ফকির বাউল আখড়ার ভেতরে ঢুকে আমরা একটু ভেতরের জায়গাটা দেখিয়ে দিই আপনাদেরকে। রাস্তার পাশে তো অনেক কিছু দেখলেন, অনেক আশ্রম সেবাশ্রম আছে, কিন্তু আখড়ার ভেতরগুলো আসলে কেমন হয় দেখতে সেটা একটু দেখিয়ে দিই যারা আসেননি কোনোদিন তাদের জন্য। এই দেখুন, বাচ্চা থেকে শুরু করে সবাই, বয়স্ক মানুষ সকলেই আসেন। এবং এখানে আখড়ার ভেতরে দেখতে পাচ্ছি ঠাকুর আছে, পুজো হচ্ছে। তার সাথে সাথে এত মানুষ যারা রাত্রে বা দিনের বেলা এসেও একটু আশ্রয় নিয়েছেন এই জায়গায়, ঠান্ডার মধ্যে এসে ভেতরে একটা ভালো জায়গা পাওয়া। এবং তার সাথে এরকম অনেক আশ্রম আছে। এখানে বাউল গান হবে, জানেন তো। মানে সমস্ত রকম খাবারের দোকানও এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে ফুচকা থেকে শুরু করে ঘুগনি, একেবারে মুড়ি ঘুগনি থেকে শুরু করে এগ রোল, চাউমিন, সব এবং ভাতের রুটির হোটেলও আছে। তো সব রকমের খাবার এখানে পাওয়াই যায়। আর এখানে ঠিক এখানে অনেকগুলো আশ্রম আছে, বাউল আশ্রম আছে। এদিকটা পুরো অনেক অনেক আশ্রম পরপর। এদিকে অনেকে আশ্রমের দিকেই সব যাচ্ছেন, পরপর আশ্রমগুলো এদিকে আছে।
আর এই আখড়াগুলোতে কোথাও বাউল গান হচ্ছে, কোথাও কীর্তন হচ্ছে, ভেতরে যায় এখানেও দেখতে পাচ্ছি কিছু হচ্ছে। জমিদার নাম তোমার বাবার নাম মেয়েটা সব বলেছে, কিন্তু ওই জমিদার জানেন না যে ওই মেয়েটা একজন আর এখানে ভিড়টা দেখছেন তো, এখানে মন্দিরে যাবার ভিড়। ঠিক এই জায়গাটাই এত মানুষ এসেছেন মন্দির দেখবে বলে, মানে কবি জয়দেবের মন্দির। মন্দিরটা ভীষণ আকর্ষণীয়, কারণ এত পুরনো দিনের একটা মন্দির এবং পুজো তো হচ্ছেই। আর এই মন্দিরের পাশে অনেক দোকান পরপর, পুলিশ কন্ট্রোল রুম আছে সামনেই, আর অনেক হোটেল আছে চারপাশে। এখান থেকে ভিড়টা দেখুন, এখান থেকে সেই দূরে অবধি ভিড়টা দেখা যাচ্ছে, শুধু মানুষের মাথা। এত মানুষ, এত ভক্তের আজকে সমাগম হয়েছে এখানে জয়দেবের এই পুণ্য স্থানে। এই রাস্তার দুপাশেই, মানে মন্দিরের ঠিক আগের যে ডান দিকে বাঁ দিকে দুটো রাস্তা গেছে, ঠিক রাস্তার দুপাশে অনেক জিনিস বিক্রি হয়, যেগুলো বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা নিয়ে আসে, যারা এই দেখুন এই ধরনের কাজগুলো করেন। যেমন বাঁশের থেকে শুরু করে, বেতের ঝুড়ি থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায়, নানান রকমের। তবে এগুলো কিসের তৈরি ঠিক জানি না, এগুলো বেতেরই হবে। আর এখানেও খাবারের দোকান কিছু আছে, পাশাপাশি এমনকি পিঠে পুলির দোকানও আছে, জানেন তো, পিঠেও পাওয়া যাচ্ছে। অবশ্যই পিঠেটাও দরকার। এখানে চপের দোকানও দেখতে পাচ্ছি এখানে, কারণ আজকে মকর সংক্রান্তি, পিঠে তো সবাই ভালোবাসে। এই সমস্ত জিনিসগুলো এখানে বেশ কম দামে পাওয়া যায়। অন্যান্য মেলা থেকে জয়দেব মেলায় কিন্তু অনেকটা কম হয় দাম। এই ঝুড়িগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে আর কি, আর এই ঝুড়িগুলো এখানে বেশ কম দামেই পাওয়া যায়, কারণ যারা বানান তারাই কিন্তু এখানে নিয়ে আসেন। আর সকাল সকাল আমি আর নয়ন বেরিয়ে গেছি আজকে জয়দেব মেলা দেখাবো বলে। লাইভ করবো ভেবেছিলাম, কিন্তু লাইভে প্রবলেম হলো নেটওয়ার্কের, এবং সেই জন্য আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পুরো জয়দেব মেলা তুলে ধরছি যতটা সম্ভব এই ভিড়ের মধ্যে আর কি। সঙ্গে থাকুন সবাই, শেয়ার করবেন প্লিজ। এখানে মেডিকেল টিম আছে এবং এখানে যাদের শরীর খারাপ তাদেরকে কিন্তু ট্রিটমেন্টও করা হচ্ছে বিনামূল্যে, স্বাস্থ্য শিবির। বেশি মেডিসিন দেবেন না। আর এখান থেকে মেলার অনেকটা অংশ দেখা যায়। ডান দিকে বাঁ দিকে দুটো রাস্তা চলে গেছে তো মন্দির পাশ হয়ে, তো মন্দিরের পাশে রাস্তা যদি চলে যান দেখবেন ওপর থেকেই মানে মেলার অনেকটা দৃশ্য দূর থেকে দেখা যাচ্ছে। এই ভিউটা বেশ ভালো লাগে। আর রাস্তার পাশে বিক্রি হয় বিভিন্ন রকমের জিনিস, যেমন একতারা থেকে শুরু করে বাঁশি, এই ধরনের জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো জয়দেব মেলার অনেকটা অংশ দেখালাম। আর আপনারা যারা ভাবছেন যে বাকি কি হলো, যদি কিছু দেখানোর বাকি থাকে সেটা অন্য ভিডিওতে পেয়ে যাবেন, মানে আগের যে ভিডিওগুলো আছে পুরোটাই দেখিয়েছি। কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটা দিতে হবে, তার সাথে সাথে যেহেতু আগে অনেক পুরোটাই কভার করা হয়ে গেছে, সেই জন্য এই অবধি থাক আজকে মেলাটা। সবাই একটু শেয়ার করে দেবেন। যারা জয়দেব মেলা দেখলেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করবেন, এবং তার সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। বাই।